নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। যতটা পজিটিভ থাকবে এখানে নেগেটিভিটি থাকবে না। একে অপরের সঙ্গে যুক্ত হলে যেটা হবে, যেটা আমি তোমাদের এখন রিডিংটা দিতে পারবো, যেটা পিক করবো সেটাই তোমাদের বলতে পারবো। তার মনে যা হচ্ছে এই মুহূর্তে। তো নিজেদের সাথে যতটা মিলবে, সম্পর্কে যাতে যতটা মিলবে ততটাই নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না, জোর করে কিচ্ছু নিজের সঙ্গে মেলাতে যাবে না। যেটা মিলবে না ছেড়ে দেবে, অন্য কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস কি। তোমার পার্টনারের ইভিনিং থটস কি, চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। 7টা কার্ড নিয়ে সাফল করতে করতে দুটো কমেন্টে উত্তর দিয়ে দিয়ে একজন লিখেছো যে টুইন ফ্লেম কি পরে আসতে পারে, বিয়ে বা কিছু এরকম লিখেছো কেউ একটা। তো সেখান থেকে একটা কথাই বলবো, টুইন ফ্লেম হচ্ছে একটা আধ্যাত্মিক কানেকশন। যখন ইচ্ছে আসতে পারে, এবং টুইন ফ্লেমে যারা আছো তারা জানবে ভালো করে যে উল্টো পাল্টা সময়তেই টুইন ফ্লেমের জীবনে আসে। কারণ এটা ওই বিয়ে করে সংসার করার তো নয়। তাহলে সোল পারপাসটা কি থাকবে? সোল পারপাসটা কিছু থাকবে না। কারণ এই টুইন ফ্লেম কোনো খুব রেয়ার কানেকশন, সবাই মোটেই টুইন ফ্লেমে নেই। বেশিরভাগ তোমরা সোলমেটের সঙ্গেই আছো। রইলো কার্মিক, তো প্রত্যেকটা রিলেশনশিপে কার্মিক কর্ম দিয়ে আমরা যুক্ত। কোনো সময় ব্যাড কর্ম, কোনো সময় গুড কর্ম। কর্মের বাইরে কোনো রিলেশনশিপ নেই। টুইন্স রেয়ার, 5% আছে হয়তো আমার প্রোগ্রাম দ্বারা দেখো, বা তার থেকেও হয়তো কমে আছে। বেশিরভাগ তোমরা তারাই দেখো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো। আর টুইন ফ্লেম আসার কোনো রকম কোনো সময় নেই, কেননা টুইন ফ্লেম ওইরকম সময়তে এন্ট্রি নেয় যখন খুব খারাপ অবস্থায় একটা মানুষ থাকে। ঠিক আছে, তো চলো শুরু করি। আবার একটা কমেন্ট নিয়ে বলে দেবো। প্লিজ আমাকে হেল্প করো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে? কেউ একজন যে বলেছো যে তোমার পার্টনার যা স্বপ্নে দেখে তোমায় বলে দেয়, সেটা মিলে যায়, এরকম বলছো। তুমিও হয়তো দেখো সেই স্বপ্নটা। তো তোমাদের কোনো কোথাও একটা নিশ্চয়ই সোল কানেক্টেড, তার জন্য তোমরা এই ভালোভাবে এতটা তোমাদের বন্ডিং আছে। যদি সত্যি এরকম হয় তো অবশ্যই সেটাকে রাখবি যত্ন করে। এগুলো যে সবসময় সবার সঙ্গে সম্ভব নয়, সেগুলো তো আমরা জানি। তা যদি আলাদা কিছু পাও, যেটা গড গিফটেড আমরা বলি, তো সেগুলোকে যত্ন করে রাখতে হয়। কি ভাবছে সন্ধ্যেবেলা সে? সন্ধ্যেবেলা কি ভাবছে? কি ব্যাপার? ওয়েডিং রিং তো আসতেই থাকছে। এখানে কেউ ফিল করছো সোল কানেকশন, ঠিক আছে, ইউনিয়ন, ম্যারেজ এগুলোই চাইছো, তার জন্য বারবার ওয়েডিং রিংটা আসছে। আমিও কন্টিনিউ করেন ধরে তোমাদের প্রোগ্রামে বলছি, তোমাদের প্রোগ্রামে বলতেই থাকছি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। দেখো, কারোর হয়তো 1%, কারোর হয়তো 100%, কারোর 10%, তো কারোর 20%। যেমন যেমন আছে সেখান থেকে পরিবর্তন ঘটবে। এখানে তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশন ফিল করা তোমার পার্টনার। এখানে 10% আছো যারা বিয়ে করছো, বা বিয়ের কথাবার্তা চলছে, বা সেভাবে এগুচ্ছে, তোমরা সেরকম কিছু প্রিপারেশন নিচ্ছ, এরকম কেউ আছো। আর কেউ বলতে 10% বা 20% ধরে নাও আছো, যারা বিয়ের দিকে যাচ্ছ। সামনে কোনো হয়তো বাড়িতে কোনো কিছু না কিছু প্রোগ্রাম আছে, যেগুলো আমাদের বিয়ে পারপাসে থাকে না, আশীর্বাদ বা এখন যেমন হচ্ছে এঙ্গেজমেন্ট, অনেক কিছু এরকম ধরনের হয়তো হচ্ছে। সেটা হলো 20%-এর জন্য। এবার চলে আসি আমি সার্বিকভাবে, সবাই দেখছো 80%-এর মানুষ হচ্ছে এটাকে ভাবছে সোল কানেকশন। সেখানে তারা ভাবছে এটা এভার লাস্টিং লাভ স্টোরি। এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি তো কিছু নেই। এখানে কোনো রকম কোনো কিছু চাহিদাও নেই। যেটা আছে, তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে সমর্পিত। তুমিও মন থেকে সমর্পিত, সেও সমর্পিত। তো
তো তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব স্ট্রং দিচ্ছে, আর কোথাও তার বারবার মনে হয় যে এটা একটা ডিস্ট্যান্ট কানেকশন, সে ফিল করে, এগুলো সব ফিলিংসেরই ব্যাপার। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচমেন্ট ফিল করো। এখানে তোমরা একে অপরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে যুক্ত যে এই যে তোমার ধরো শিকলটা আছে, এই শিকল যেটা বলি, শিকলটা একে অপরের সঙ্গে এতটা এমনভাবে কানেক্টেড যেটাকে আলাদা করা সম্ভব না। তো তোমাদের একটা অদ্ভুত ডোর আছে, যে ডোরটা তোমাদের বেঁধে রাখতে সাহায্য করেছে। সেই ডোরটা তোমরা ওই জন্য তোমরা একে অপরকে এরকমই কানেকশন পাবো যে তোমার ডিভাইনলি গাইডেড কানেকশন বা ডিভাইন কানেকশনে আছো, যে তোমরা ওতপ্রোতভাবে কোথাও গিয়ে এক, কোনোভাবেই তোমরা আলাদা হতে পারবে না, তোমাদেরকে কানেক্টেড করে রেখেছে। এখানে ডিভাইন আছে, অ্যাঞ্জেল আছে, ঈশ্বর আছে, তোমরা তোমাদের এক করে রেখেছে। আর তোমরা এখানে ভীষণভাবে একে অপরে কমতি ফিল করো, একে অপরে থাকলে ভালো একটা ফিল করো। এগুলো তোমরাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছো যে এই সম্পর্কটা তোমাদের জীবনে তোমাদের জন্য খুব দরকার। এখানে কেউ কারোকে তোমরা ওয়াচ করো, বা এখানে কেউ কারোকে তোমরা অবজার্ভ করো। এই অবজারভেশনের দুটো দিক আছে, হ্যাঁ। একটা তোমরা অবজার্ভ করো তোমরা কি ভালোবাসো, তোমরা কি পছন্দ করো, তোমাদের সঙ্গে সময় কাটানো বলো বা কিছু, এর জন্য যেটা হচ্ছে রিলেশনের মধ্যে যেটা খুব স্বাভাবিক ভাবে হয়, আর যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর একটা চলে যাচ্ছে থার্ড পার্টির দিকে, সেও অবজার্ভ করছে তোমাদের, তোমরা দুজনে কি করছো, কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, কি কথা বলছো, যতটা তার পক্ষে সম্ভব সে সেগুলোকে কালেক্ট করছে, কেননা তারও কিন্তু এই সম্পর্কটা চাই। তার জন্য সেও কিন্তু কেউ একটা কেউ লুকিয়ে অবজারভেশন চালাচ্ছে, আর কেউ একটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, যারা অবজার্ভ করছে, তারা একে অপরকে জানার জন্য করছে। কিন্তু যারা লুকিয়ে অবজার্ভ করছো, তাদের কিছু উদ্দেশ্য আছে। এখানে কেউ মিস করছে তোমাকে, হ্যাঁ। এখানে তোমাকে কেউ মিস করছে ভীষণ ভাবে, আগেকার কাটানোর সময়গুলো সে মনে করছে, তার কোথাও একটা ভীষণ ভাবে এরকমই ফিল হচ্ছে যে আগে তোমরা কতটা সুন্দর সময় কাটাতে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ছিলে। আচ্ছা, সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তার মধ্যে এটাও আছে যে সে হয়তো কোথাও একটা হার্ট ব্রেক ফিল করছে, একটা পেন ফিল করছে। হ্যাঁ, তোমরা যেহেতু সেপারেশনে আছো, সে লস ফিল করছে, ডিপ্রেশন ফিল করছে, তাকে একটা তার লস ফিল হচ্ছে, তার মানে তার হচ্ছে একটা হার্ট ব্রেক আর পেন, তো তার একটা পেন ফিল হচ্ছে। সে চাই না তোমাদের সঙ্গে কোন রকম কোনো রিলেশনটা খারাপ হোক, সে এটাও চায় না যে তোমাদের মধ্যে কোন রকম কোনো দূরত্ব আসুক। তা সত্ত্বেও যখন এগুলো হচ্ছে, সে তখন সবকিছুর মধ্যে কোথাও একটা আপসেট হয়ে পড়ছে। তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তোমার পার্টনার তোমাকে জীবনে খুব লাকি ফিল করে, ঠিক আছে। তুমি আসার পরে তারা হয়তো কাজে গ্রোথ দিয়েছে, তুমি আসার পরে তারা হয়তো নিত্য নতুন কোনো কিছু দরজা খুলেছে, না কাজের জায়গায় গ্রোথ হয়েছে, না তার ব্যবসায় হয়তো উন্নতি হয়েছে, বা কোথা থেকে কত টাকা পাওয়ার ছিল সেটা হয়তো পেয়েছে, বা কিছু হয়তো করার পরিকল্পনা করছিল সেটাকে মানে ফুলফিল করতে পেরেছে। মোট কথা স্টেবিলিটি পেয়েছে। আর তার জন্য তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষের সঙ্গে সঙ্গে তোমার খুব লাকিও দেখে যে তুমি আসার পরে সে স্টেবিলিটি পেয়েছে।
টুইন ফ্লেম, কেউ তো আছো তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো। টুইন ফ্লেম নিয়ে ফার্স্টে কথা হচ্ছিল যে টুইন ফ্লেম তোমরা জার্নিতে আছো। অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিটা একটা আধ্যাত্মিকতা জার্নি, এখানে একটা আত্মিক জার্নি, ঠিক আছে? নিজের সাথে নিজে দেখা হওয়া, এমন একজন মানুষ জীবনে আসা যে আমারই পার্ট, যে আমার সোলের পার্ট, সব থেকে আপনজন, যদি যার যার টুইনস আছে পৃথিবীতে, সে হচ্ছে তার সব থেকে আপনজন। তারপরে সব সম্পর্ক, কারণ এটা একটা অন্যরকম বন্ডিং, ঠিক আছে? তো কিন্তু তখনই তারা জীবনে আসে যখন একজন খুব ডিস্টার্ব থাকে বা দুজনেই খুব ডিস্টার্ব থাকে, কিছু না কিছু ভীষণভাবে অবস্ট্রাকল তো থাকে, অনেক কিছু অমিল থাকে, মানে পরিবেশ পরিস্থিতিতে। আচ্ছা, টুইন্স নিয়ে পরে আলোচনা করব, যে যখন টুইন্স এর প্রোগ্রাম দেবো তখন আমি এগুলো বলে দেবো, যদি কারোর কিছু প্রশ্ন থাকে তখন এগুলো আমি টুইন্স এর তোমার প্রোগ্রামে সেগুলো বলে দেবো। এখানে যদি কিছু বলি, তোমার বললাম পার্টনার তোমার খুব যেমন লাকি দেখে এবং তোমাকে সে কোথাও একটা ডিভাইন কাউন্টার পার্ট দেখে, মানে তোমার সঙ্গে সে খুব অ্যাটাচমেন্ট ফিল করে। তার জন্য তোমাকে তার মনে হয় যে এই কানেকশনটা কিছুটা আছে, হয়তো সে কিছুটা জানে না বা হয়তো কিছুটা সবটাই জানে, কিন্তু তার এই মনে হওয়া থেকে তার হয়তো খোঁজ হয়েছে, সেখানে তোমার থেকে বের করেছে বা কোথাও না কোথাও থেকে জেনেছে। এছাড়া তোমার পার্টনার তোমার হয়তো খুব সুন্দর করে কিছু মেসেজ পাঠানোর সময় হয়তো নিজে লেখে, এরম হয়তো তার কিছু স্বভাব আছে, বা এখানে আছে কেউ খুব ভালো লেখে। মোট কথা তোমাদের আকর্ষণ তো আছে, তোমরা যেহেতু দুজন দুরকম মানুষ, তার জন্য তোমাদের খুব আকর্ষণ আছে। দেখো, ওয়েডিং নিউজ দিয়ে শুরু হলো, সন্ধ্যেবেলা অনেকেই ভাবছে যে, এক মিনিট, আর একটা কার্ড নিতে হবে, আরো একটা কার্ড নেবো তারপরে বলবো, ওই জন্যই বললাম। ডেথ কার্ড, লাস্টে এটাই এলো ডেথ কার্ড। সেটা হচ্ছে যে তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের সঙ্গে নতুন করে শুরু। ডেথ কার্ডে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, এখানে হচ্ছে রিবার্থ চায়, কিছু না কিছু ট্রান্সফরমেশন চায়, আর সব থেকে বড় কথা দেখো লেখা আছে নিউ বিগিনিং, তো নিউ বিগিনিংও চায়। নিউ বিগিনিং চায় বলেই একটা ধরো শেষ একটা শুরু, তোমাদের সাথে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, ভিক্টরিও পেতে চায়, আর সে চায় তোমাদের সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার কথা। এবার যদি বলি সার্বিকভাবে সন্ধ্যেবেলা তার মনে কি হচ্ছে, এক তো হচ্ছে এখানে অনেকে এঙ্গেজমেন্ট বা বিয়ে শাদী কোনো কথাবার্তা চলছে, বাড়িতে এগোচ্ছে, একটা ভিড় ভাট্টা এরকম একটা বাড়ির পরিস্থিতি হয়ে আছে, এটা আনন্দের সঙ্গে হয় আর কি, সেরকম। দ্বিতীয়ত এখানে কেউ না কেউ চলেছে নিজেদের সম্পর্কটাকে ঠিক করে নিতে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ, সেটা সে ফিল করে যে কোথাও না কোথাও ওতপ্রোত ভাবে তোমার সঙ্গে বাঁধা। এখানে পুরোনো যে তোমাদের মেমোরি গুলো আছে সেগুলোকে সে মনে করছে, আর যতটা পারছে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করছে, মিস করছে। এখানে তোমাদের কেউ তো আছো যারা পাস্ট লাইফ থেকেও ডিল করছো। এখানে সেপারেশনে যারা আছো তাদের কাছে একটা কাঁটার মতন খচখচ করছে সেপারেশনটা। এখানে দেখো অ্যাবান্ডেন্স, তোমরা একে অপরকে যেহেতু খুব লাকি দেখো ওই জন্য অ্যাবান্ডেন্সে এসছে। টুইন ফ্লেমে হয়তো আছো, আমি যারা প্রোগ্রাম শুনছি তার মধ্যে 3% আছো টুইন ফ্লেমে। তারা পার্টনার এখানে নতুন করে শুরু করতে চায়। এখানে তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে যে সম্পর্কটাকে ঠিক করতে, সম্পর্কটার মধ্যে মাধুর্য ফেরাতে, সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো দিতে, যা যা ভুল হয়েছে সেগুলোকে বন্ধ করে আবার এগিয়ে চলতে চায় তোমার পার্টনার। অবশ্যই তোমরাও চাও, কেননা এটা বলবো যে তোমাদের যেহেতু ভাইব্রেশন হাই, তাই জন্য তাদের থেকে তোমাদেরটা পিক করছি, তোমাদের থেকে তাদেরটা পিক করছি, এই যে পিক করছি, তো কিছু না কিছু তো যে নেগেটিভিটি থেকে চলে আসবে, পজিটিভিটি থাকলে আসবে। তার জন্যই বারবার বলে যে প্লিজ নেগেটিভ হয়ে পজিটিভ থাকো, অন্তত এমন নেগেটিভিটি থাকবে সেটুকু শুধু বলবো, এক্সট্রা কিছু হবে না, ঠিক আছে?
সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন আদান প্রদান করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।